নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন চিজ বল। এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দের, আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু রেসিপিটা দারুণ লাগে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। দেখে নেওয়া যাক আজকের চিকেন চিজ বল কীভাবে তৈরি করছি। প্রথমে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিলাম 500 ml জল। আগে থেকে ধুয়ে রাখা বোনলেস চিকেন 500 গ্রাম এর ভেতর দিয়ে দিলাম। আপনারা চাইলে উইথ বোনও করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এই জলের ভেতরে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করব, আর জলটা একদম শুকিয়ে নেব বা ড্রাই করে নেব। ভিডিওটা আপনারা পুরোটা দেখলে সেটা বুঝতে পারবেন। দেখুন চিকেনের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এবার নেড়েচেড়ে আরেকটু জলটা শুকিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এই চিকেনটা নিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। একটা প্লেটে চিকেনটা নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। হাতের সাহায্যে আমি এটাকে শ্রেড করব। আপনারা চাইলে ফর্কের সাহায্যে কাজটা করতে পারেন, আর হাত দিয়ে করলে অবশ্যই হাতটা আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখুন এইভাবে চিকেনটা আমি শ্রেড করে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটির ভেতরে আগে থেকে 3টে আমি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটা ফর্কের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। ওভেনে একটা প্যান বসিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কুকিং অয়েল। কুকিং অয়েলটা গরম করা অবধি ওয়েট করব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়া অবধি কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে 1 টিস্পুন হলুদ দিচ্ছি, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। এই সময় সমস্ত মশলাগুলোই কিন্তু একটু বেশি করে দিচ্ছি, কারণটা আমি আপনাদের পরে বলবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটুখানি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা মিডিয়ামে থাকবে এই সময়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে শ্রেডেড চিকেনগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার 1 মুঠো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এটা না থাকলেও করা যায়, তবে দিলে কিন্তু খেতে ভালো হয়। আর দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ভালো করে সমস্তগুলো এই ফিলিংয়ের সাথে বা পুরটার সাথে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ফিলিংটা, এটাকে ঠান্ডা করে নেব, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির ভেতরে 3 টেবিল স্পুন ময়দা নিয়েছি, অল্প অল্প জল দিয়ে একটা পাতলা পেস্ট রেডি করব। খুব কিন্তু ঘন হবে না, কনসিস্টেন্সিটা একটু পাতলাই হবে। আর এখানে আমি 4টে ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, সাইডটা কেটে নেব। আমি কিন্তু পুরটায় মশলা বেশি দিয়েছি এই কারণেই, বুঝতে পাচ্ছেন ব্রেডটার ভেতর যখন এই পুরটা দেওয়া হবে, যদি মশলা ওখানে কম থাকে খাওয়ার সময় কিন্তু একদম মানে ফিকে লাগবে, মশলা লাগবে না, সেই জন্য একটু বেশি করে দেওয়া। খানিকটা চিকেনের ফিলিং নিলাম, তার ভেতরে একটা চিকেন কিউব দিলাম, দিয়ে একটা বল রেডি করে নিলাম। দেখুন বলের সাইজটা আপনারা আপনাদের ব্রেডের সাইজ অনুযায়ী করবেন। ব্রেডটা কিন্তু জলের ভেতরে একটু ডিপ করে ভালো করে জলটা চিপে বার করে দেবো এক্সেস জলটা। তার ভেতর দিয়ে দিলাম এই চিকেনের যে রেডি করে রেখেছি চিজ বলটা, সেটা
দিয়ে ভালো করে এটাও একটা বলের শেপ দিয়ে নেব। দেখুন এবারে এটাকে আমি যে ময়দার পেস্টটা করেছি এর ভেতরে এটাকে ডিপ করব। এটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না, একটু পাতলা করলেই হবে। এবারে ব্রেড ক্রাম্পে কোট করে নেব, একবার করলেই হবে। দেখুন এটা রেডি হয়ে গেল। একটা দেখালাম, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকেও আমি কিন্তু এই ময়দায় কোট করে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে দিলাম, দিয়ে রেডি করে নিলাম। এবার আরেকটু চিকেনের ফিলিং নিলাম, নিয়ে চ্যাপটা করে নিয়েছি, ভেতরে একটা চিজ কিউব দিয়ে দিলাম, দিয়ে একটা গোল বল করে নিয়েছি। এই ব্রেডটা কিন্তু সাইডটা আমি কাটিনি, এভাবেও কিন্তু আপনারা করতে পারেন, কোনো অসুবিধা হবে না, ভাজার পরে শক্তও লাগবে না। এবারে চিকেনের বলটার ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। দেখতে বাইরে থেকে জাস্ট সাইডটা ব্রাউন লাগবে ভাজার পরে, এছাড়া কিন্তু কোনো তফাৎ খেতে হবে না। দেখুন গোল হয়ে গেছে। এবারে ময়দায় পেস্টে কোট ডিপ করে নিয়েছি, নিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নিচ্ছি। আমি দুরকমভাবে আপনাদের দেখিয়ে দিলাম, এইভাবে সবগুলো আমি রেডি করব। সব চিকেন চিজ বলগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করব। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এই সময় ফ্লেমটা মিডিয়াম আছে, আর চিকেন চিজ বলগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়বো না, এক পিঠটা একটুখানি হতে দেবো। দেওয়ার পরে এইভাবে ওপরে কিন্তু খুন্তির সাহায্যে একটু তেল দিয়ে দেবো, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, যেহেতু সমস্ত ভেতরের ফিলিংটাও কিন্তু আমার রান্না করা আছে, অতএব বেশি কিন্তু সময় লাগে না এটা ভাজতে। দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম ফার্স্ট ব্যাচটা। সেকেন্ড ব্যাচ এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে, সাইডটা দিলে ঠিক ওই রকম দেখতে লাগবে, এছাড়া কিন্তু কিছুই হবে না। সেকেন্ড ব্যাচটাও কিন্তু দিয়ে দিলাম, একইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। এটাও রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি। আর একটা ব্যাচ দিয়ে দিলাম, একইভাবে সবগুলোকে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আমাকে জানান কমেন্ট সেকশানে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে।